কেবল কারে অনেকক্ষণ আটকে থাকায় প্রাণ বাঁচাতে জ্যাক নামে একজন ছেলে অনেক উঁচু জায়গা থেকে নিচে লাফ দেয়। একটা জোরে শব্দ হয় আর সে নিচে পড়ে যায়, কিন্তু ঠান্ডা অনেক থাকায় সে একটুও ব্যথা পায় না। কিন্তু যখন সে নিচের পায়ের দিকে তাকায় তখন সে ভয়ে স্তব্ধ হয়ে যায়। তার 2 পা পুরোপুরি ভেঙে গেছে। সে বলে শেষ, এবার তো সত্যিই সব শেষ। তার বান্ধবী এমা নিজের গলার স্কার্ফ খুলে নিচে ছুঁড়ে দেয় যাতে সে রক্তপাত বন্ধ করতে পারে, কিন্তু বাতাসে স্কার্ফটা উড়ে গিয়ে গাছের উপর আটকে যায়। এরপর অ্যালেক্সও নিজের স্কার্ফ ছুঁড়ে দেয় নিচে, কিন্তু জ্যাক একটু নড়লেই অনেক ব্যথা পায়। তবুও সে যন্ত্রণার মধ্যে থেকেও কোনোভাবে স্কার্ফটা হাত বাড়িয়ে নেয় এবং পায়ে রক্তপাত বন্ধ করে। এমা তখন তার গায়ে থাকা গরম জ্যাকেট নিচে ফেলতে চায়, কিন্তু জ্যাক তাকে মানা করে দেয়, কারণ যদি এমা জ্যাকেট ছাড়া থাকে তাহলে সে ঠান্ডায় জমে মারা যেতে পারে। এদিকে অ্যালেক্স একটা সিদ্ধান্ত নিল। সে কেবল কারের তার ধরে আরেক পাশে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বরফ জমে যাওয়ায় তারটা অনেক পিচ্ছিল ছিল, তাই অ্যালেক্স ফিরে এসে কেবল কারের বরফ পরিষ্কার করতে থাকে। এদিকে এমা হঠাৎ যা দেখে সে তাও কল্পনা করতে পারে না। নিচে দেখা গেল একটা ক্ষুধার্ত বুনো নেকড়ে দাঁড়িয়ে আছে। ওটা দাঁত বের করে গর্জন দিচ্ছে, যেন আক্রমণ করতে প্রস্তুত। এই দেখে এমা তার স্কিবোর্ড নিচে ছুঁড়ে দেয়। নেকড়েটা ভয় পেয়ে কিছুটা সময়ের জন্য পালিয়ে যায়। অ্যালেক্স আবার কেবল কারের তার ধরে নিচে নামতে চেষ্টা করতে থাকে, কিন্তু কিছু দূরে সে হঠাৎ থেমে যায়, যেন ভয়ানক কিছু দেখেছে। সে ফিরে এসে এমাকে বলে, প্লিজ নিচে কখনো তাকিও না। আসলে যেটা হয়েছিল তা হলো, আগের নেকড়েটা যায়নি, বরং সে সাহায্য আনতে গিয়েছিল। এখন অনেকগুলো নেকড়ে এসে জ্যাককে ঘিরে ফেলেছে। জ্যাক তখন চিৎকার করে সব শক্তি দিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাঁচাও। কিন্তু তাদের করার কিছুই ছিল না। নেকড়েরা বারবার আক্রমণ করতে থাকে। নিচে শুধু চিৎকার আর কান্নার শব্দ শোনা যায়। এমা কাঁদতে পারছিল না, কিন্তু মুখে ছিল কষ্টের স্পষ্ট ছাপ। কিছু সময় পর সব নেকড়ে খেয়ে দিয়ে চলে যায়। পাহাড়টা আবার নীরব হয়ে পড়ে। এমা আর অ্যালেক্স কেবল কারে ঠান্ডায় কাঁপছিল। অ্যালেক্স দেখলেও তার হাত কেটে গেছে কেবল তারে, কিন্তু ঠান্ডা অনেক থাকায় সে কোনো ব্যথাই অনুভব করছে না। বরফ আরও বেশি করে পড়তে থাকে। ঠান্ডা বাড়ে। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে উষ্ণ থাকার চেষ্টা করে। কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। বরফে ঢাকা স্কি রিসোর্টটা এখন একদম শান্ত। ঠিক তখনই এমা খেয়াল করে তার হাত এক লোহার রডের সাথে লেগে গেছে, বরফ জমে যেন আটকে গেছে।